হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? দিনটা ছিল 25শে জানুয়ারি। সেদিন আমাদের অনেকগুলো কাজ ছিল। সঙ্গীকে সাথে করে নিয়ে গেছিলাম, ওদের ফটোটা নেওয়া হয়নি কারণ সবাই খুব চাপের মধ্যেই ছিলাম আমরা সেদিন, কারণ অনেকগুলো পার্টি মেকআপও ছিল ব্রাইডের সাথে সাথে, আর শাড়ি ড্রাপিং আর হেয়ারও ছিল। খুব মজা করতে করতেই কাজটা করেছি আর টাইমের মধ্যে শেষও করেছি। সব থেকে বড় কথা হলো ব্রাইড কিন্তু একদম টাইমেই বসেছে। এখন দেখি ভিডিও করে অনেকেই, হ্যাঁ সত্যি টাইম মতন হয়তো হয়ে ওঠে না, কিন্তু এই ব্রাইড একদম টাইম মতন বসেছে। মিষ্টি লোককে মিষ্টি না মিষ্টি লাগে, এমনিতেই তো মিষ্টি আর কতটা মিষ্টি আর মিষ্টি। দাদা দেখে একদম বলে যায়, দাদা এমনিতেই বলে গেছে, আরো বলে যায় যেন বউ ছেলে অন্য কিছু দাদাই খেয়ে বই ধ্যান। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি আর কোনো ভয়েস ওভার দিচ্ছি না। ব্রাইডকে আমি জিজ্ঞাসা করেই নিয়েছি কি চার চয়েস। ও বলেছে স্মোকি ভালো লাগে না, আমি বললাম হাফ কাট কেস। ও বললো কীরকম, সেটা আমি দেখিয়ে দিলাম যে কীরকম। ও বললো ঠিক আছে বদন করে। তো আমি দেখিয়ে দিই, ওর কাছ দিয়ে তো শুনেই নিয়েছি যে কেমন লুক ওর পছন্দ। তো দেখা যাক ওর মনের মতন হয় কিনা। গল্প করতে করতে সময় কেটে গেছিলো। কি গল্প করলাম তোমরাও শোনো। সব কিছু যদিও দেওয়া যায়নি, কিছু কিছু স্কিপ করে গেছি। তো যাই হোক, দেখতে থাকো কেমন হয় লুকটা আর জানিও কেমন। আমরা কাজটা করেছি আর লাস্টে আমরা ভালো করে ভিডিও ক্লিপ নিতে পারিনি, যতটা পেরেছি নিয়েছি ফুল লুকের। আর লাস্টে আমার যদিও এই বাড়িতে ইনভাইট ছিল, আমার ফ্রেন্ডের বৌদি হয়, দাদার বিয়ে। তো সেখানে আমি লাস্টে একদম লাস্টে গিয়ে 11টার সময় গিয়ে একটা রিভিউ নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো জানিও। তো লাস্টে রিভিউ নেওয়ার সময় ছিল না, অনেকগুলো পরপর মেকআপ ছিল। তো তারপরে যখন বিয়ে বাড়ি গেলাম রাত 11টার পর রিভিউ নেওয়ার কথা মনে পড়লো। গ্রুমের মেকআপটাও করেছিলাম, কেমন লাগলো জানিও। ব্রাইড আর গ্রুম এখন শেষ টাইমে মনে পড়েছে রিভিউ নেওয়ার কথা। কেমন লাগলো বলো? দারুণ লেগেছে, দারুণ। আমাকে পুরো রানী রানী লাগছে দেখতে, সবাই বলছে। সবাই কেমন রিভিউ দিচ্ছে? দারুণ বলছে সবাই, সবাই বলছে সুন্দর হয়েছে। বরকে জিজ্ঞেস করো। এই তো খুবই সুন্দর হয়েছে। রানী লাগছে, রানী। হ্যাঁ রানী লাগছে, সুন্দর লাগছে।